হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি এমডি মনিকা আহমেদ, ক্রিকেট বইয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদেরকে দেখাবো একটি নামাজের টুপি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টুপিগুলো, এই টুপিগুলো কিভাবে করবেন। তো চলুন আমরা করি। এখানে সিস্টেমটা কিভাবে করতে হয় দেওয়া আছে। তো এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এই সাইটে কিন্তু ডিজাইনটা একটু একরকম হয়। তো এখানে ভেরিয়েবল দেওয়ার দরকার পড়ে। তো অনেক মেশিনে ভেরিয়েবল থাকে না। তো এটা কিভাবে আপনি আলাদা টেনশনে কাজ করাবেন। অনেকে হয়তো এটা বুঝে, আবার অনেকে বুঝেন না। তাদের জন্য যারা বুঝেন না, আমি এখানে কপি টু স্টিচ ড্রয়িং এ ক্লিক করলাম। তারপরে দেখেন স্টিচ ড্রয়িং এর অপশনটা রেড হয়েছে। এখানে ক্লিক করার পরে এখানে ওই অংশটাও কিন্তু স্টিচ ড্রয়িং এ চলে আসছে। এখন আমরা রিপ্লেস কালার করব। এখানে সবগুলো কালার 10 নাম্বার করে দিই, যাতে 10 নাম্বার স্টিচটা এখানে কাজ করে। তো এখানে স্টিচ ড্রয়িং 10 নাম্বার কালার হয়ে গেল। এখন দেখবেন আপনারা এখানে কিন্তু আমার স্টিচ ড্রয়িংটা আর বডিতে যে টেনশনটা সেটা এক বরাবর কাজ করবে। তো আমরা কম্পাইল দিয়ে দেখে নিই। কম্পাইল দেওয়ার পরে এইচসিডি করলে কিন্তু মেশিনে কীভাবে কাজ করবে সেটা বোঝা যায়। আমরা এইচসিডিতে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু এক বরাবর কাজ করছে, আলাদা কাজ করে না। যে ডেনসিটি 10 নাম্বার বরাবর দেখা যাচ্ছে না, আলাদা কোনো স্টিচ শো করে নাই বা এটা আলাদাভাবে কাজ করে নাই। তো এই জন্য আমরা আলাদা কাজ করানোর জন্য এই যে অটো স্টিচ সেকশন আছে এখানে ক্লিক করার পরে আবার কম্পাইল দিলাম। তো আবার আমরা এইচসিডি করি। এই দেখেন এই অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে। যে মেশিনে ভেরিয়েবল স্টিচ কাজ করে না সেই মেশিনে কিন্তু এই টেনশনটা আলাদা করতে পারবেন। টাইম একটু সময় লাগবে, কিন্তু কাজটা কিন্তু হলো। যে মেশিনে স্টিচ নেই, ভেরিয়েবল স্টিচ, সেটা কি করবেন সেই জন্য কিন্তু এই অপশনটা দেখানো। তো কম্পাইল অপশনে গিয়ে অটোমেটিকে গিয়ে তারপরে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। তো সেখানে অটো স্টিচ সেকশনে ক্লিক করে কম্পাইল দিলে কিন্তু এভাবে আলাদা হয়ে যাবে। তো আপনাদেরকে ফাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা জুম করে দিচ্ছি। এই নাম্বারটা দিয়ে ডাউনলোড করে আপনারা এই টুপিটা দেখে নেবেন কীভাবে আলাদা কাজ করাচ্ছে এবং মেশিনে বানিয়ে আমাদের টুপিগুলো এভাবে বানিয়ে নিতে পারবেন এখান থেকে। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।